মা কোথায়? স্কুলেও এলো না, পার্কেও এলো না। মামা, মা, মা, কোথায় ছিলে? কোথায় চলে গেছিলে? হ্যাঁ, স্কুল থেকে কোথায় চলে গেছিলে? কেস ছিল, কার সাথে বেরিয়েছো? তোমায় আমি কতবার বলেছি না কারোর সাথে যাবে না? আমি তো ভয় পেয়ে গেছিলাম নাকি? হ্যাঁ, কিন্তু তুমি তো ফোনে বললে আন্টির সাথে ফিরতে। আমার কাছে ফোন কোথায়? ওই হোটেলের দাদুর ফোন থেকে ফোন করলে তো। তোমার কি গলার ব্যথা কমেছে মা? আমার গলায় ব্যথা? কই না তো মামু। বারে, তুমিই তো বললে তোমার গলাটা কেমন শোনাচ্ছিল, তুমি বললে তোমার গলায় ব্যথা। আমি বললাম তোমার বাড়ি গিয়ে ওষুধ দেবো, মনে নেই? কিন্তু আমারও ফিরতে কত দেরি হলো। প্রিন্সেস, তোমার ফিরতে দেরি হলো কেন? কোথায় গেছিলে তুমি? কত জায়গায়, সারা শহর, পার্কে। আমি তো বাড়ি আসতেই চাইছিলাম, বললাম মাকে ওষুধ দিতে হবে। আন্টি বলল মাই বলেছে আমাকে নিয়ে ঘুরতে। আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি আর কোনোদিন কারোর সাথে যাবে না, বুঝতে পেরেছো? তুমি অটো করে গেছিলে না? কে ছিল আর তোমার সাথে অটোতে? ওই আন্টিটা, আরেকটা আঙ্কেল যে অটো চালাচ্ছিল। তার মানে এর মধ্যে ওই অটো ড্রাইভারই ইনভলভ। আজ তোমার পরীক্ষা দিদি ভাই। এতদিন ধরে অভিনয় করার খুব শখ ছিল না তোমার? আজকে সুযোগ পেয়েছো, ওই সিনটাতে না পুরোটা ঢেলে অ্যাক্টিং করে দাও। এমন ভাব দেখাও যে বাণীর বাচ্চা হারিয়ে গিয়েছিল বলে তুমি দুঃখে খাওয়া নাওয়া সব ত্যাগ করেছো। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, এইরকম একটা মিষ্টি বাচ্চা, তাকে কারা যেন কিডন্যাপ করলো, তারপরে আবার ফেরতও দিয়ে গেল। তবে আমার মনে হয় এটা একটা ভয় দেখানোর ব্যাপার। মানে ভয় দেখিয়ে বলতে চাইছে এবার ফেরত দিয়ে গেলাম, পরে কিন্তু আর দেব না। ও মোর দরদিয়া মহা রবিবার 30 নভেম্বর সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।